মানে কি কি হয়েছে তামিম ইকবালের? তিনি কি যখন তখন এখন যার তার সাথে রেগে যাচ্ছেন? এমনটা তার সাথে কেন হচ্ছে? আর কেনই বা তিনি এত রেগে যাচ্ছেন? তিনি কি নিজেকে এখন অনেক বড় কিছু মনে করছেন? প্রিয় দর্শক, তবে চলুন আজকে কিছু কথা বলা যাক। ফরচুন বরিশাল ইনিংসের চতুর্থ ওভারের ঘটনা ছিল সেটি। আলী সাল্লাহ ইসলামের করা ডেলিভারিটি ডেভিড মালান ব্যাট চালালে সেখানে দুর্দান্ত ফিল্ডিং হয় চিটাগং কিংসের, এবং এ যাত্রায় রান আউটের শিকার হন তামিম ইকবাল। কারণ তিনি রান নিতে গিয়ে আবার ঘুরে এসেছেন। মূলত দুই ব্যাটসম্যানের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং এবং রান আউট তামিম ইকবাল। আর এতেই বিরক্ত হয়ে তামিম ইকবাল শুরুতে ডেভিড মালানকে কিছু কথা শোনান, হাঁটা দেন প্যাভিলিয়নে। কিন্তু ডেভিড মালান তো ছাড় দেওয়ার পারত নন। তামিম ইকবালের উপর রীতিমতো চড়াও হন তিনি, এবং মুখে যা ইচ্ছা তাই অশ্রব্য ভাষা ব্যবহার করতে থাকেন। অর্থাৎ এক বিন্দু ছাড় দেননি তামিম ইকবালকে। শুধু তাই নয়, তামিম ইকবাল প্যাভিলিয়নে হেঁটে যাচ্ছেন, অথচ ডেভিড মালান তামিম ইকবালকে থামতে বলেন এবং তার প্রশ্নের জবাব দিয়ে যেতে বলেন। যেখানে দেখা যায় রেগে যাওয়া ডেভিড মালানকে থামাতে থাকেন চিটাগং কিংসের ক্রিকেটাররা। তারপরও যেন শান্ত হচ্ছিলেন না এই ব্যাটার। শেষ পর্যন্ত চিটাগং কিংসের ক্রিকেটাররাই তাকে থামিয়ে দেন। তামিম ইকবাল এ যাত্রায় রান আউট হয়ে ফিরে যান প্যাভিলিয়নে 14 বলে 8 রান করে। এর আগে তামিম ইকবাল সাব্বির রহমানের সঙ্গে রেগে গিয়েছিলেন, সাব্বিরের আগে অ্যালেক্স হেলসের সঙ্গে রেগে গিয়েছিলেন। মানে এবারের বিপিএলে তামিম ইকবাল মানেই যেন উত্তেজনা এবং আগ্রাসন এবং বিতর্ক। প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।